যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। কথা বলুন ঠিক না ঠিক? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসি। বান্দা যখন নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত চলে আসে, তখন বান্দা মারিফতের স্তরে চলে যায়। তখন বান্দা এর আগের পর্যন্ত যেভাবে আল্লাহর সাথে তিনি যিনি আপনি এইভাবে বলে কথা বলতেছিলেন, দেখবেন দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তি আমাদের সামনে উপস্থিত থাকে না, তখন আমরা তাকে সম্বোধন করি তিনি যিনি এইভাবে। ঠিক তেমনিভাবে খুব খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত বান্দা বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি কিয়ামত দিবসের মালিক। এইভাবে যিনি তিনি বলে বলে সম্বোধন করে আল্লাহর সাথে কথা বলে। দুনিয়ার মধ্যে সাধারণত যিনি তিনি এই সর্বনামগুলো অনুপস্থিতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু নামাজের মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন এই পর্যন্ত যখন বান্দা চলে আসে, তখন সে যখন মারিফতের স্তরে চলে যায়, তখন এরপর থেকে আল্লাহ এবং বান্দার দুজনের কথা বলার ধরনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। দেখেন বান্দা নামাজের মধ্যে মালিকি ইয়াউমিদ্দিনের পরে কিভাবে আল্লাহর সাথে কথা বলে। বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ আল্লাহ, আমি আপনারই ইবাদত করি এবং করতেই থাকবো। এই বাক্যের মধ্যে ওই যে না'বুদু বলল, এতক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহর পরিচয় পাওয়া গেছে। আর এই আয়াতে কারিমার মধ্যে ইয়াকা না'বুদু, এই না'বুদু শব্দের মধ্যে কিন্তু বান্দা তার নিজের পরিচয়টা আল্লাহর কাছে দিয়ে দিছে। খুব খেয়াল করেন ও দুনিয়ার মুমিন মুসলমান, আলোচনার দিকে খেয়াল করেন। এই না'বুদু শব্দের মধ্যে বান্দা তার প্রভুর কাছে নিজের
পরিচয়টা তুলে ধরছে কিভাবে। নাবুদু শব্দের অর্থ হলো আমি ইবাদত করি। কথা বলেন, নাবুদের অর্থ কি? আমি ইবাদত করি। এই জন্য স্বাভাবিকভাবে ইবাদত কিন্তু গোলামে করে, কার? মুনিবের ইবাদত করে, এছাড়া কিন্তু কেউ করে না। ইবাদতটা করে কিন্তু গোলাম, করে মুনিবের। মুনিব কিন্তু গোলামের ইবাদত করে না। এই কারণে বান্দা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর কাছে তার নিজের পরিচয়টা তুলে ধরে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর প্রথম অংশে বান্দা বলে দিতেছে, ও আল্লাহ, আমি আপনার ইবাদত করতেছি এবং করতেই থাকব। বান্দা ডাক দিয়া বলে, প্রভু, গোলামের জন্য উচিত কথাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং দিলের কান দিয়ে শুনেন এবং বোঝার চেষ্টা করেন। বান্দা এই আয়াতের মধ্যে নিজের পরিচয় তার প্রভুর সামনে তুলে ধরে বলে, ও মুনিব, গোলামের জন্য হলো উচিত তার যখন যা কিছু লাগে, তার যখন যা কিছু প্রয়োজন হয়, সে যেন পৃথিবীর অন্য কারো কাছে চাই না। গোলামের জন্য উচিত তার যখন যা কিছু লাগে সে যেন শুধুমাত্র এক আল্লাহর কাছেই বলে, তার মুনিবের কাছেই বলে।